পোল্ট্রি মারার সরকার হলো জনগণকে দিয়ে সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। জনস্বার্থ বিরোধী এই জায়গা থেকে সরে আসুন, পোল্ট্রি মারা বন্ধ করুন বাংলাদেশের মানুষের সাথে। এই সরকার বাংলাদেশের মানুষের সাথে সংস্কারের কথা বলে পোল্ট্রি মেরেছে। এই সরকার হলো পোল্ট্রিবাদ সরকার বা পোল্ট্রি মারা সরকার। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি এবং 200 সিট নিয়ে পার পাবেন না। শেখ হাসিনার সিট আরো বেশি ছিল। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পোল্ট্রি মারলেন, বললেন যে আমি সংস্কার করব। হ্যাঁ, আপনারা ভোট দিন। ইলেকশনের পরে যখন ক্ষমতায় বসলেন তার খোঁজ নাই। প্রধানমন্ত্রীর পোল্ট্রি মারার লাইন নিয়ে এখন তার মন্ত্রীরাও একই পথে হাঁটছেন। যেই মন্ত্রী বললেন এই 2 বছরে কোনো প্ল্যান নাই, 1 মাসের মাথায় আবার উনি হলো বিদ্যুৎ এবং ডিজেলের অকটেনের মূল্য বাড়িয়ে দিলেন। এই সরকার হলো একটা পোল্ট্রিবাদ সরকার। এই পোল্ট্রি মারার সরকার হলো জনগণকে দিয়ে সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। আমি গ্রামে ছিলাম এই ঈদে, 5 দিন ছিলাম। 5 দিনের নামে নাম মাত্র মূল্য হলো কারেন্ট এসেছে। আমাদের যারা তরুণ যুবা মানুষ, যারা আপনারা ঈদে বাসায় গিয়েছেন, এখানে অনেক মানুষ আছেন মধ্যবিত্ত ফ্যামিলির, বাসায় এলাকায় গ্রামে কোথাও বিদ্যুৎ নাই। কয়েকদিন আগে শুনলাম তারা নাকি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি উদযাপন করেছে। সেটা নিয়ে সরকার যেভাবে সবার কাছে ঘুরে ঘুরে বেরিয়ে যে হাসিনা উদ্বোধন করে দিয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে ফসল তুলবো, যাক এখন তো জনগণকে কিছু দেখাতে পারবো। তাহলে ভাই আপনি আবার কেন বিদ্যুতের দামটা বাড়াইলেন? এজন্য আমরা সরকারকে বলবো, যিনি প্রতিমন্ত্রী রয়েছেন অমিত, যাকে রিনিউয়েবল এনার্জি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি পূর্ণমন্ত্রী রয়েছেন টুকু, এই 2টা ব্যক্তি জ্বালানি সংকট বাংলাদেশে তারা প্রতিহত করতে ব্যর্থ এবং জ্বালানি সংকট যে নিরসন 2 জন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান, যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ 2টা মন্ত্রীকে সরিয়ে দেন। এদের দ্বারা বাংলাদেশের কোন জ্বালানি সংকট আমরা নিরসন করতে পারে না। এই মন্ত্রী বলেছিল যে সব জায়গায় আমার ডিজেল অকটেন আছে, কিন্তু আমরা যখন পাম্পে গেলাম সেখানে পাইলাম না। যখনই একটু দাম বাড়ানো হলো তখনই তারা তাদের পকেট খোলা শুরু করলো। কারণ তখন হলো পকেটে একটু টাকা আসে। সরকার তাদেরকে সুবিধা দেওয়ার জন্য, লাগামহীন দুর্নীতি করার জন্য আমরা মনে করি এই বিদ্যুৎ এবং হলো জ্বালানির দাম বাড়িয়েছে। সরকারকে বলবো, জনস্বার্থ বিরোধী এই জায়গা থেকে সরে আসুন, পোল্ট্রি মারা বন্ধ করুন বাংলাদেশের মানুষের সাথে। এই সরকার বাংলাদেশের মানুষের সাথে সংস্কারের কথা বলে পোল্ট্রি মেরেছে। এই সংস্কার বলেছিল বিচার হবে আওয়ামী লীগের, তারা আইবি রহমানকে মুক্তি দিয়েছে। এই সরকার বলেছিল 2 বছর আগে জ্বালানির মূল্য বৃদ্ধি হবে না, বিদ্যুতের দাম বৃদ্ধি হবে না, তারা আবার জনগণের সাথে পোল্ট্রি দিয়েছে। আমরা স্পষ্টত আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই সরকার হলো পোল্ট্রিবাদ সরকার বা পোল্ট্রি মারা সরকার। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে এবং 200 সিট নিয়ে পার পাবেন না। শেখ হাসিনার সিট আরো বেশি ছিল। শেখ হাসিনার দাদা বাবু ছিল, আপনাদের দাদা বাবু না, এর এত সিটও বেশি পান নাই। শেখ হাসিনার আরো অনেক বড় বড় পথের কিছু ছিল। ইট মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকি স্টিক নিয়ে আসেন, কোন স্টিকে কাজ হবে না। বাংলাদেশের মানুষ এখন তো গলায় ছুরি বসাইছেন, মাঠে এখন নামবে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন, বাংলাদেশের মানুষের পক্ষে থাকুন। একটু কথা বেশি বাড়িয়ে বললাম, কারণ প্রচন্ড রাগে ক্ষোভে আছি। বাসায় যেয়ে ঘুমাইতে পারি না, বিদ্যুৎ নাই, গ্রামে দেখে গিয়েছি।